এই হলে বা মিথ্যা মামলা হলে অথবা হয়রানিমূলক মামলা হলে আমরা কি করব সেই নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথমত, মিথ্যা মামলাগুলি সাধারণত দায়ের করা হয় ঘটনা পরিবর্তন করে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা অতিরঞ্জিত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলাগুলি দুই জায়গায় হতে পারে। প্রথমত থানায় অথবা ম্যাজিস্ট্রেট আদালতে। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো থানার পুলিশ বিচক্ষণ হয়, সেক্ষেত্রে তারা সে মামলাগুলি নেয় না। সেক্ষেত্রে চতুর ব্যক্তিরা ম্যাজিস্ট্রেট কোর্টের আশ্রয় নেয়। তখন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে একটু অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টিকে তদন্তের জন্য পুলিশ, পিবিআই, ডিবি অথবা সিআইডির কাছে প্রেরণ করে। সেক্ষেত্রে অভিযোগ পুলিশ যদি মিথ্যা বলে মনে হয়, আদালতের কাছে মিথ্যা মর্মে প্রতিবেদন দাখিল করে, অথবা সত্য হলে সত্য মর্মে প্রতিবেদন দাখিল করে। এখানে অনেক কারচুপির ঘটনা ঘটে। সততা অসততা অনেক প্রশ্নই জড়িত থাকে। কিন্তু মিথ্যা মামলা হলে অথবা হয়রানিমূলক কোনো মামলা হলে, সেটা যেখানেই হোক, থানায় অথবা আদালতে, আমাদের কাছে আরো একটি প্রতিকার আছে। তা হচ্ছে, যদি তদন্ত হয়ে তদন্ত রিপোর্ট আদালতের কাছে চলে যায় এবং আদালত সেই রিপোর্টটাকে গ্রহণ করে ওয়ারেন্ট অথবা সমন ইস্যু করে, সেক্ষেত্রে আমরা কোয়াশমেন্টে যেতে পারি বা 561 এর আশ্রয় নিতে পারি হাইকোর্টের কাছ থেকে। যদি তদন্ত চলমান থাকে, সেক্ষেত্রে আমরা উক্ত মামলার বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করতে পারি। শুনতে শব্দটা অনেক ভারী মনে হতে পারে যে এই ক্ষেত্রে আমরা কেন রিট পিটিশন করব। কারণ পুলিশ যখন একটি মামলা গ্রহণ করে, এটি একটি এক্সিকিউটিভ বা নির্বাহী সিদ্ধান্ত। এই নির্বাহী সিদ্ধান্তের বিরুদ্ধে 561 অপেক্ষা রিট বেশি কার্যকরী। সেক্ষেত্রে আদালত দেখবে যে এই মামলাটিতে কোনো ইরেগুলারিটিস আছে কিনা, এই মামলাটি যেই নেচার, যে অভিযোগে দায়ের করা হয়েছে সেই অভিযোগে মামলাটি চলতে পারে কিনা, এটি কোনোভাবে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার সাংবিধানিক অধিকার খর্ব করে কিনা। যদি আদালত দেখে যে এই মামলাটি আনলফুল বা ইররেগুলার, বা মামলাটি যে আকারে দায়ের করা হয়েছে তা চলতে পারে না, সেক্ষেত্রে আদালত এই মামলাটিকে বাতিল করে দিবে। তাছাড়া হয়রানিমূলক মামলার ক্ষেত্রে কোয়াশমেন্টে আসা যেতে পারে। সেক্ষেত্রে প্রথমত আদালত রুল দিবে এবং প্রয়োজন মনে করলে মামলাটি স্টে করবে। পরবর্তীতে বিস্তারিত শোনার পর মামলাটিকে আয়দার বাতিল করে দিবে অথবা মামলাটিতে কোনো ডিরেকশন দিবে, সে অনুযায়ী মামলাটি চলবে। এখন হয়রানিমূলক বা মিথ্যা মামলা কখন বলা যাবে, বা কখন 561 এতে বা রিট পিটিশনে আসা উচিত? যেমন একটি মামলায় অনেক আসামি, একটি গ্রামের একটি তুচ্ছ ঘটনা বা একটি ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের অর্ধেক মানুষকে ওই মামলায় আসামি করা হয়েছে। দেখা যাচ্ছে যে এফআইআর নামীয় আসামির সংখ্যা 15,
20, 25, অজ্ঞাত সংখ্যক আসামির সংখ্যা 300। সেক্ষেত্রে ইট ইজ এ ব্ল্যাঙ্ক চেক ফর দ্য পুলিশ টু অ্যারেস্ট সামওয়ান ইন দিস কেস। এক্ষেত্রে এই মামলাগুলির অপব্যবহার বেশি হয়, কারণ কোনো নাম এফআইআর নেই। পুলিশ যাকে সন্দেহ হচ্ছে বা কেউ মনে করছে যে তার উপর তার ক্ষোভ রয়েছে, এই মামলায় তাকে জড়িয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে তারা এই মামলায় জড়িয়ে দিচ্ছে। এইসব ক্ষেত্রে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়া, এটা হতে পারে রিট অথবা 561A এর অধীনে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো ডিসপিউট বা অন্য কোনো বিরোধ, এটা দেওয়ানি প্রকৃতির হতে পারে, কমার্শিয়াল বা বিজনেস সংক্রান্ত হতে পারে, পারিবারিক কোনো বিরোধ হতে পারে, কিন্তু মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল। তো যদি প্রমাণ করার মতো উপযুক্ত তথ্য থাকে, প্রমাণ থাকে যে তার মধ্যে আমার এরকম একটা বিরোধ চলছে এবং এই বিরোধটা এই সংক্রান্ত এবং তার সাথে ইতিপূর্বে আমার এই ধরনের ঘটনা ঘটেছে, তার ফলশ্রুতিতে সে আমাকে এই মামলাটা দায়ের করেছে, সেক্ষেত্রে 561A অথবা রিট পিটিশনের মাধ্যমে ক্রিমিনাল মামলা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্য কারোর সাথে হয়তো বিরোধ, এটা ভাই হতে পারে, বোন হতে পারে, অথবা দেখা যায় যে কোনো বন্ধুর সাথে বিরোধ, তাকে পাওয়া যাচ্ছে না, মামলা করে দেওয়া হয়েছে আপনার নামে, অথবা তাকেও মামলা দেওয়া হয়েছে, সেই মামলায় আপনাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ আপনি ওই বিষয়ে কিছু জানেন না, আপনি ওই বিষয়ের সাথে সম্পৃক্তও না। সেই ক্ষেত্রে যদি আপনি আদালতকে দেখাতে পারেন যে ঘটনাটি আপনার সাথে না, ঘটনাটি অন্য কারোর সাথে, এবং আপনি এই বিষয়ে কোনো কিছুই অবগত না বা অবগত অবগত থাকার মতো যুক্তিসঙ্গত কোনো কারণও নেই, সেক্ষেত্রে আপনি উচ্চ আদালতে এসে একটি ভালো প্রতিকার পেতে পারেন। এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলি বিবেচনা করে বলা যায় যে এই মামলাটি চলতে পারে না বা এই মামলাটি মিথ্যা বা হয়রানিমূলক। এখন অ্যাজ এ অর্ডিনারি পার্সন আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই মামলাটি নিয়ে উচ্চ আদালতে যাওয়া উচিত? দেখুন, আইন হচ্ছে একটা কমন সেন্স, এটা মানুষকে গভর্ন করে, মানুষের জন্য তৈরি, মানুষের প্রয়োজনে ব্যবহার হয়। আপনার যখন সন্দেহ হচ্ছে যে মামলাটি হয়রানিমূলক, দেশের আইন ব্যবস্থা, আদালত ব্যবস্থা এরকম হওয়ার কথা না, বা আপনার প্রতি অবিচার হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, ইউ শুড অ্যাপ্রোচ টু এ লয়ার হু উইল ডিসাইড হোয়াট ইউ শুড ডু। এই ক্ষেত্রে আপনি একজন আইনজীবী শরণাপন্ন হবেন, যিনি উচ্চ আদালতের রুলস, রেগুলেশনস এবং উচ্চ আদালতের ক্ষমতা সম্পর্কে অবগত। ধন্যবাদ।